সতর্কবার্তা, এই চ্যানেলটি কোনো অবৈধ সামগ্রী প্রচার করে না। এই চ্যানেল দ্বারা সরবরাহিত সমস্ত সামগ্রী কেবল শিক্ষামূলক উদ্দেশ্যেই বোঝানো হয়েছে। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয়, কন্ডম বা ওষুধ ছাড়া যৌন মিলন করলেও সন্তান হবে না। ভিডিওটি শুরু করার আগে আমি আপনাকে অনুরোধ করছি, আপনার জীবনকে আনন্দময় করে তুলতে এবং বিভিন্ন স্বাস্থ্য টিপস ও পরামর্শ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল বাটনে ক্লিক করতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ। ওষুধ সেবন কিংবা কন্ডম সহ জন্ম নিয়ন্ত্রণের আধুনিক যে কোনো পদ্ধতি ছাড়াই সম্পূর্ণ প্রাকৃতিকভাবে জন্ম নিয়ন্ত্রণ করা সম্ভব। এটি ভালোভাবে জানা থাকলে এর জন্য কোনো চিকিৎসকের কাছে যাওয়ার দরকার হয় না। মেয়েদের মাসিক ঋতুচক্র প্রাকৃতিকভাবে নির্ধারিত। এতে এমন কিছু দিন আছে যা নিরাপদ দিবস হিসেবে ধরা হয়। এই দিবসগুলোতে স্বামী স্ত্রী মিলনের ফলে স্ত্রীর সন্তান সম্ভব হবে না। এই নিরাপদ দিনগুলো প্রকৃতিগতভাবেই নির্দিষ্ট, তাই একে প্রাকৃতিক পরিবার পরিকল্পনা পদ্ধতি বলা হয়। চিকিৎসা বিশেষজ্ঞরা এটাকে অনেক সময় ক্যালেন্ডার পদ্ধতিও বলে থাকেন। এই পদ্ধতির কার্যকর করতে অবশ্যই জেনে নিতে হবে আপনার স্ত্রীর ঋতুচক্রের নিরাপদ দিন কোনগুলো। এজন্য সবার আগে জানা যায় তার মাসিক নিয়মিত হয় কিনা, হলে তা কতদিন পর পর হয়। এবার সবচেয়ে কম যতদিন পর পর মাসিক হয় তা থেকে 18 দিন বাদ দিন। মাসিক শুরুর প্রথম দিন থেকে ওই দিনটি হলো প্রথম অনিরাপদ দিন। আবার আপনার স্ত্রীর সবচেয়ে বেশি যতদিন পর পর মাসিক হয় তা থেকে 10 দিন বাদ দিন। মাসিক শুরুর প্রথম দিন থেকে ওই দিনটি হলো শেষ অনিরাপদ দিন। ধরুন আপনার স্ত্রীর মাসিক 28 থেকে 30 দিন পর পর হয়, তাহলে 28 - 18 = 10, অর্থাৎ মাসিকের শুরুর পর থেকে প্রথম 9 দিন আপনার জন্য নিরাপদ দিবস। এই দিনগুলোকে অন্য কোনো পদ্ধতি ছাড়াই সঙ্গম করা যাবে। 10তম দিন থেকে অনিরাপদ দিবস, তাই 10ম দিন থেকে সঙ্গমে সংযত করতে হবে। আবার যেহেতু 30 দিন হলো দীর্ঘতম মাসিক চক্র, তাই 30 - 10 = 20, অর্থাৎ 20তম দিন আপনার জন্য শেষ অনিরাপদ দিবস। 21তম দিবস থেকে আপনি আবার অবাধ সঙ্গম করতে পারবেন, তবে সন্তান গর্ভধারণের সম্ভাবনা নাই। তবে এই উদাহরণে শুধু 10ম থেকে 20তম দিবস পর্যন্ত আপনি অবাধ সঙ্গম করলে আপনার স্ত্রীর গর্ভধারণ করার সম্ভাবনা আছে। যেভাবে বলা হয়েছে তাতে অনেকের কাছে জটিল মনে হতে পারে, তবে হিসাবের জন্য খুব সহজ পদ্ধতি হলো মাসিক শুরুর পর প্রথম 7 দিন আর মাসিক শুরুর আগের 7 দিন অবাধ সঙ্গম করা নিরাপদ। মানে এই সময় মিলন করলে সন্তান গর্ভে আসার সম্ভাবনা নাই। জেনে রাখা ভালো, অনিয়মিতভাবে মাসিক হওয়ার ক্ষেত্রে এ পদ্ধতি কার্যকর নয়। এছাড়া প্রাকৃতিক জন্ম নিয়ন্ত্রণ 80% নিরাপদ বা এর সাফল্যের হার 80%। সাধারণত মাসিকের হিসেবে গন্ডগোল করে ফেলা, অনিরাপদ দিবসেও মিলনের সুযোগ নেওয়া বা ঝুঁকি নেওয়া, অনিয়মিত মাসিক হওয়া ইত্যাদি কারণে এই পদ্ধতি ব্যর্থ হতে পারে। তাই সঠিক হিসেব জেনে নেওয়ার জন্য প্রথমবার চিকিৎসকের শরণাপন্ন হওয়া বুদ্ধিমানের কাজ হবে। কিছু পুরুষের শুক্রাণুর আয়ু বেশি হওয়ায় তারা এটাই সফল নাও হতে পারে। সেই ক্ষেত্রে অনিরাপদ দিবস 2 দিন বাড়িয়ে নেওয়ার প্রয়োজন হতে পারে। অনেকে একে ঝামেলাপূর্ণ মনে করেন, কিন্তু একবার এতে অভ্যস্ত হয়ে গেলে এটা বেশ সহজ, আরামদায়ক এবং পার্শ্ব প্রতিক্রিয়াহীন। ধন্যবাদ। আপনার সুস্বাস্থ্য কামনা করে আমাদের আজকের আলোচনা এখানেই শেষ করছি। ধন্যবাদ। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাতে পারেন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এই চ্যানেলে শুধুমাত্র স্বাস্থ্য বিষয়ক ভিডিও আপলোড করা হয়। স্বাস্থ্য বিষয়ক টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল বাটনে ক্লিক করতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ।